जय जय श्री 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 हरि हरि बोल हरि हरि बोल। जय श्री कृष्ण। एकदा नैमिषारण्ये अन्ये गतः विस्तृत पुण्ये सकल जनगण मान्ये कथा कम कौन भीगुनंदन सनकादि सहस्र ऋषिगण श्रोता श्रीनंद नंदन चरण आश्रित परम कारुणिक प्रभुपाद सुखदेव गोस्वामी भागवती वक्ता। एदिके ब्रह्मशापग्रस्त सदा हृदयस्थ गंगा तीरस्थ धीराज परीक्षित महाराज तत्संगे श्रीधाम नववृंदावने आमार साधु गुरु वैष्णव एवं वैष्णवी मायेदेर चरणे आमार शतकोटि दंडवत प्रणाम। जय जय देवी चराचर सारे कुच जोग शोभित मुकुट हारे बीना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमो। हरे कृष्ण। जय निताई जय गौरी। शुभ दिने श्रीधाम এই নববৃন্দাবন आयोजित হয়েছে বাগদেবী सरस्वती मातार पूजा उपलक्षे केंद्र करे आयोजित आमादेर এই श्रीधाम नवबृंदावन। যারা এই নববৃন্দাবনের आयोजन করেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য প্রাণ ঢালা অভিনন্দন এবং আশীর্বাদ। কেননা আমরা জাগতিক জগতে বাবা সবাই মায়ামহে আবদ্ধ হয়ে থাকতে চাই, কিন্তু গোবিন্দের কৃপা গোবিন্দের বাসনা গোবিন্দের লীলা কথা শ্রবণ করার মতন সৌভাগ্য আমাদের হয়ে ওঠে না। তাদের এই ক্ষুদ্র ছোট্ট আয়োজনটির মধ্যে দিয়ে আমাদেরকে শ্রীধাম নবদ্বীপে পরীক্ষিত মহারাজ সহ সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়েদের সেই সঙ্গমিত মিলনস্থলে উপনীত করে দিয়েছে। তাই তাদের চরণে রইল আমার শত সহস্র প্রণাম। তাদেরকে আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছরই এই সুন্দর দিনটাকে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। তারপরে কিছু কথা না বললেই নয়, সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস, সেটা হলো সবার আগেই শেয়ার করি। সেটা হচ্ছে মন্দিরের ভেতরে যে কারুকাজ করা রয়েছে এটি আমাদের চোখে কোনো সাধারণ কারুকাজ হলেও এটা কিন্তু সাধারণ কোনো কারুকাজ নয়। কি পড়ে গেছে মা? পড়াই দাও। হরে কৃষ্ণ। এটা কোনো সাধারণ কারুকাজ নয়। আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এ দুটি আমাদের
শক্তির প্রতীক। মন্দিরে স্থাপিত মহাকাল মহাশক্তি, এই শক্তির ক্ষুদ্র প্রতীক হচ্ছে এই আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এই প্রতিটি বর্ণেরই এই শক্তির সাথে সংযুক্ত। খুব ভালো লেগেছে, প্রতিটি মন্দিরই যেন এরকম হয়ে ওঠে সেই আশা রাখবো। এদিকে আসেন, হরি বল, হরে কৃষ্ণ। অনেক রজনী হয়েছে। তো পরীক্ষিত মহারাজকে চিনেন তো মা আপনারা? হ্যাঁ, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, অর্জুনকে চিনেন? পঞ্চ পাণ্ডবের একজন। কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে পঞ্চ পাণ্ডবের শেষ বংশধর হিসেবে পরীক্ষিত মহারাজ উপনীত হয়েছিলেন। তিনিও আমাদের মতন সংসার ধর্ম পরিচালনা করছিলেন, সংসারে ছিলেন, সংসার ধর্ম পরিচালনা করতেছিলেন। আমরাও যেভাবে করতেছি এখনই। এই যে সংসার, এটা কিন্তু একটি মানে যুদ্ধক্ষেত্র, এটাকে বলা হয় মায়াময় যুদ্ধক্ষেত্র। তো পরীক্ষিত মহারাজ দীর্ঘ সময় সংসার কার্য বলতে পরীক্ষিতের সংসার কার্যটা কিন্তু আমাদের মতন ছোট নয়। হ্যাঁ, তিনি একটি সাম্রাজ্যের রাজা, পরীক্ষিত মহারাজ। তিনি সেই রাজ্য পরিচালনা করতেছিলেন। করতে করতে তার এক সময় চিন্তা হলো, বহুদিন তো সংসার করছি, রাজকার্য পরিচালনা করছি, কিন্তু যদি একটু ভ্রমণ করা যেত, যদি একটু সাধুগুরু বৈষ্ণবের দর্শন করা যেত, বা যদি একটু মৃগয়ায় গিয়ে বনে গিয়ে একটু শিকার করা যেত, এটা রাজাদের একটা প্রথা ছিল তৎকালীন সময়, তাহলে মনে হয় এই যে ক্লান্তি দশা, সংসার করতে করতে আমরাও যেন হাঁপিয়ে উঠি মাঝে মাঝে, মনে হয় একটু ঘুরে আসলে ভালো হতো। তো পরীক্ষিত মহারাজের আজকে সেই চিন্তাটা হয়েছে। তিনি কি করেছেন, তৎক্ষণাৎ আর দেরি করেননি, দলবল নিয়ে বেরিয়ে পড়েছে। এত কথা হচ্ছে কেন? হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। তো পরীক্ষিত মহারাজ পরিশ্রান্ত। কেন পরিশ্রান্ত? তিনি একটি হরিণ শিকার করবেন। হরিণ শিকার করার জন্য পরিশ্রান্ত। আমরাও কিন্তু বাবা সংসারে পরিশ্রান্ত। কেউ অর্থের পেছনে ছুটে পরিশ্রান্ত, কেউ সংসারের সুখের জন্য পরিশ্রান্ত, কেউ সন্তান সন্ততিকে সুপথে প্রতিষ্ঠিত করতে হবে তার জন্য পরিশ্রান্ত। শুধু ছুটছি আর ছুটছি, ছুটেই চলেছি, আমাদের ছোটা যেন শেষ হচ্ছে না মা। তো পরীক্ষিত মহারাজ বনে প্রবেশ করে একটি মৃগয়ার পিছনে ছুটতে ছুটতে সেই গভীর অরণ্যে গিয়ে প্রবেশ করলেন। আমরাও আমাদের সেই শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে আমরা যখন যৌবনে সংসারে পৌঁছেছি, মনে হচ্ছে না আমরাও গভীর অরণ্যের ভেতরে পৌঁছে গেছি। দিশেহারা হয়ে যাচ্ছে, আমরা কোন দিকে যাব, কি করলে ভালো হবে। এরকম একটি মুহূর্তে পরীক্ষিত মহারাজ তৃষ্ণার্ত হলেন। তার জল তৃষ্ণা পেল। জল তৃষ্ণা পেলেই তিনি ছুটতে ছুটতে দেখলেন যে গভীর বনমাঝে সুন্দর একটি আশ্রম। সেখানে পুষ্পে সজ্জিত, ফুল ফলে সজ্জিত আশ্রম। আশ্রমের মন্দিরের নিচে তুলসী বৃক্ষের কাছে এক সন্ন্যাসী কি করছেন, সাধনায় মত্ত রয়েছেন, সাধনা করছেন। কার সাধনা করছেন? অনাদি আদে প্রাণ গোবিন্দের সাধনায় মগ্ন রয়েছেন তিনি। আর কাউকে না পেয়ে, রাজা তো, রাজার একটু মান অহংকার থাকবেই তো, তাই না?
বড় বংশে জন্মগ্রহণ করলে বংশের গৌরব, অর্থশালী হলে অর্থের গৌরব, সন্তান সন্ততি থাকলে তার একটা গৌরব, যদি না থাকে তারও একটা গৌরব। সব কিছু মিলিয়ে আমাদেরকে এই যে সাংসারিক মায়া আমাদেরকে আবদ্ধ করে ধরে রেখেছে। আমরা ছেড়ে যেতে চাইলেও মায়া আমাদেরকে ছাড়ছে না। তো পরীক্ষিত মহারাজ প্রার্থনা করলেন, কি প্রার্থনা করলেন? যে আমি তৃষ্ণার্ত, আমাকে জল প্রদান করুন। কিন্তু বাবা, মুনি তো জাগতিক জগতের আওতার বাইরে। কারণ একজন মানুষ যখন গুরুকর্ম করতে করতে যখন একটা স্তরে গিয়ে পৌঁছায় বাবা, পূজা অর্চনা করতে করতে, গোবিন্দের সেবা যত্ন করতে করতে যখন একটি জায়গায় গিয়ে পৌঁছায়, তখন কিছু সময়ের জন্য হলেও সে জাগতিক চিন্তা ভাবনা থেকে গোবিন্দের ভাবনায় মগ্ন হয়ে যান। বাহ্যিক জগতে কি হয়ে গেল সেটা নিয়ে তার ভাবার থাকে না। তাই রাজা যখনই বাড়ি প্রার্থনা করেছেন, সৌমিক মুনি কিছু শুনতে পায়নি। শুনতে না পাওয়াতে একবার, দুইবার, তৃতীয়বার প্রার্থনা করেছেন বাড়িং দেই। যখনই শুনতে পায়নি, ইতিমধ্যে কি হয়েছে বাবা? সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই তিনটি যুগে, দাপর যুগেও এই কলি কোথাও স্থান করে নিতে পারেনি, কোথাও স্থান পায়নি। পরীক্ষিত মহারাজের চরণে প্রার্থনা করেছেন যে হে মহারাজ, আপনার তো অনেক বড় রাজ্য, এই রাজ্যের এক কর্নারে আমার একটু স্থান দান করুন। আমি সত্য, ত্রেতা, দাপর কোনো কালেই স্থান করতে পারিনি পৃথিবীতে, আমার এই জীবন কি বৃথা যাবে? বাবা, সাধুগুরু বৈষ্ণবের কাছে কিছু চাইলে বিফল হয় না, সে দেয়, দান করে। পরীক্ষিত মহারাজ দান করেছে, যাও সেখানে গিয়ে থাকো। কোথায়? যেখানে রয়েছে স্বর্ণ, অলংকার, মদ, এগুলো নেশাগ্রস্ত যে সমস্ত অবৈধ কর্ম রয়েছে, সেখানে তোমার স্থান দিলাম। পরীক্ষিত মহারাজ একটু শান্তি পেলেন। সত্যযুগ চলে গেছে, ত্রেতা চলে গেছে, দাপরও চলে গেছে, আমি মায়াময় ভুবনে স্থান করতে পারি নাই। যাই হোক, পরীক্ষিত মহারাজের রাজ্যে একটু স্থান তো পেয়েছি। আর পরীক্ষিত মহারাজ কি করলেন? পরীক্ষিত মহারাজ যখন কলিকে স্থান দান করলেন, তৎক্ষণাৎই সমগ্র রাজ্যে রাজ্যবাসীকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? যে আসন্ন বিপদ আমাদের বদনের সম্মুখে, নাসিকার অগ্রভাগে বিরাজ করছে, যে কোনো সময় বিপদ হতে পারে, তাই তোমরা সবাই সতর্ক হয়ে যাও। তাহলে বিপদ তো এখনো আমাদের নাসিকার অগ্রভাগেই বিরাজিত, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? মুক্তির তো একটি উপায় আছে। মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো আমার গোবিন্দ গুণকীর্তন, একনিষ্ঠভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিজেকে নিযুক্ত রাখা। তবে এই যে মহা আসন্ন বিপদ, এই বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো পরীক্ষিত মহারাজ যখন বাড়ি প্রার্থনা করলেন, দিলেন না, কোনো উত্তর পেলেন না, তৎক্ষণাৎই তার হৃদয়ে অহংকার এসে বাসা বাঁধলো। কি বাসা বাঁধলো? আমার বাড়িতে থেকে, হয় না সংসারে, আমরা যারা বাবা আছি, মা আছি, আমার সংসারে থাকছিস, আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আমারই সব করছিস, অথচ আমি এক গ্লাস জল ছিলাম, দিলি না। কি বাবা, হয় না সংসারে? এটা হয় তো, অহংকার হয়, তাই না? যে আমার, এটা আমার সংসারটা, আমার, আমি যেহেতু সংসারে বয়োজ্যেষ্ঠ, সেহেতু সংসারটা আমার সংসারে থাকছিস, আমারই সব করছিস, অথচ আমার কথা শুনছিস না। তো পরীক্ষিত মহারাজের বাবা আজকে রাগ হয়েছে। তিনি কি করলেন? ওই যখনই তমগুণের আশ্রিত হয়েছেন, তখনই কলিমিত শর্টপেট নেয় এসে কাছে পড়ে আছেন। আর যখনই পড়ে আছেন বাবা, ধনুকের অগ্রভাগ দ্বারা তুলে মুনির গলদেশে জড়িয়ে দিয়েছে। মুনি তো ধ্যানে আছেন,
এই সংবাদ পৌঁছে গেছে মুনির পুত্রের কাছে, শৃঙ্গির কাছে। শৃঙ্গির কাছে গিয়ে বলেছে যে শৃঙ্গি, কে যেন তোর পিতার গলদেশে মৃতসর্প জড়িয়ে দিয়েছে। শৃঙ্গি পিতার অমর্যাদার কথা আর মানে এক দণ্ড শুনে এক দণ্ড দেরি করতে পারেনি। কি, আমার পিতা মুনি, সে তো কারো অন্যায় করে না, সে তো কারো কাছে যায় না, কারো ক্ষতি করে না, তাহলে আমার পিতার গলে কেন মৃতসর্প জড়িয়ে দেবে? মুনিপুত্র তো বাবা তৎক্ষণাৎ গঙ্গার তলদেশ পারদেশ থেকে গঙ্গা জল তুলে করস্থ করে মন্ত্রপ্রত করে ভূমিতে নিক্ষেপ করেছে। কি ভূমিতে নিক্ষেপ করেছে? যে আজ হতে সপ্তম দিবসের ভেতরে তক্ষক দংশনে সেই মূঢ়র মৃত্যু হবে যে আমার পিতার গলদেশে মৃতসর্প জড়িয়ে দিয়েছে। পরীক্ষিত মহারাজ তো গলে মৃতসর্প জড়িয়ে দিয়ে চলে গেছে। যখনই ভূমিতে মন্ত্রপ্রত জল পড়েছে, শুধু ভূভাগ নয় বাবা, স্বর্গ মর্ত পাতাল কম্পিত হয়েছে, ত্রিভুবন কেঁপে উঠেছে। যে পৃথিবীতে কি এমন হলো যে যার জন্য স্বর্গ মর্ত পাতাল একসাথে কম্পিত হলো? দেখলেন শৃঙ্গি মুনির কম্পিত হওয়ার কারণে শৃঙ্গি মুনির ধ্যান ভঙ্গ হলো। তিনি জানতে পারলেন পরীক্ষিত মহারাজ এসেছিলেন, মৃতসর্প গলে জড়িয়ে দিয়েছেন, পুত্র অভিসম্পাদিত করেছেন। শাস্ত্রে বলা হয়েছে অভিসম্পাদ কখনো কখনো কৃপা সম্পাদে পরিণত হয়, মানে আশীর্বাদে পরিণত হয়। সেটা যদি সাধুগুরু বৈষ্ণব কিংবা পিতামাতার থেকে আসে, সেটা অভিসম্পাদ নয়, সেটা আশীর্বাদ। আশীর্বাদ লাভ হলো পরীক্ষিত মহারাজ, যে আর আয়ু কয়দিন আছে বাবা? মাত্র 7 দিন। গুনে গুনে 7 দিন আছে। 7 দিন পৃথিবীতে আমরা থাকতে পারবো। পরীক্ষিত মহারাজ আর এক মুহূর্ত দেরি করলেন না। সংসারের সমস্ত কিছু ছেড়ে, সমস্ত কিছু তার পুত্রের উপরে দায়িত্ব দিয়ে তিনি সাধুগুরু বৈষ্ণবের চরণের আশ্রয়ে ছুটে পড়লেন। প্রার্থনা করলেন, হে সাধুগুরু বৈষ্ণব, কৃপা করে বলো বলো, বলে দাও আমায়, বলে দাও সাধুগুরু বৈষ্ণব, তোমরা আমায় কৃপা করে বলে দাও কোথায় গেলে আমি এই অপরাধ থেকে মুক্ত হতে পারব। যখনই বাবা সাধুগুরু বৈষ্ণবের শরণাপন্ন হয়েছে, এর জন্য শাস্ত্রে এটাও বলেছে, পিতা গুরু গুরুজন কখনো অমঙ্গল করতে পারে না কারণ, সেটা যাই আদেশ হোক না কেন, সেটার পেছনে গুরুত্ব বা এর ভালো কিছু রয়েছে। পরীক্ষিত মহারাজ মুনির চরণে শরণাপন্ন হলেন, বললেন, এই যে মৃত্যুকালীন সময়, আমি তো আর 7 দিন বাঁচবই, পৃথিবীতে থাকবো। এই সময়ে আমি তো এই যে 100 বৎসর রাজকার্য পরিচালনা করেছি, ধর্ম করার সময় পাইনি, পূজা করার সময় পাইনি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার, যেহেতু আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করার সুযোগ পাইনি, আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার সুযোগ পাইনি, তাহলে আমার এই জীবন কি বৃথায় চলে যাবে? সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন প্রার্থনা করলেন বাবা, সাধুগুরু বৈষ্ণব তৎক্ষণাৎ প্রার্থনা করলেন, না, তুমি যে আসন্ন বিপদগ্রস্ত হয়েছ, এ থেকে মুক্তির উপায় আছে। কি উপায়? যে তুমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, শ্রীধাম নব 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 বৃন্দাবনে ছুটে চলো। যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারো বাবা, তাহলে এই যে তক্ষক দংশনের যে যন্ত্রণা, এই তক্ষক দংশনের যন্ত্রণা থেকে মুক্তি পাবে।
পরীক্ষিত মহারাজের কথা। বাবা, আমরা তো সংসার যন্ত্রণায় যন্ত্রিত, সংসার যন্ত্রণায় আমাদের এই দেহ হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে হৃদয়টা। এ থেকে মুক্তির উপায় কি? এ থেকে মুক্তির উপায় কি? চৈতন্য মহাপ্রভু বললেন চৈতন্য ভাগবতে, হে নবদ্বীপবাসী, তোমরা সংসারে থাকো, তোমরা শুধু একটি কর্ম করো, সেটি কি? দেহের ইন্দ্রিয়গুলোকে সংসারের কর্মে লাগিয়ে রাখো। যে তোমাদের মন ইন্দ্রিয় রয়েছে, মন ইন্দ্রিয়টাকে সদা সর্বক্ষণ গোবিন্দ চরণে, হরি বল, মন ইন্দ্রিয়টাকে যদি সদা সর্বক্ষণ গোবিন্দ চরণে দিয়ে রাখতে পারো বাবা, তাহলে এই যে সংসারের ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা তোমাদেরকে আর স্পর্শ করতে পারবে না। ত্রিতাপ জ্বালা যদি তোমাদেরকে স্পর্শ করতে না পারে বাবা, তাহলে তোমরা আস্তে আস্তে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবে। কারণ সংসারের কোলাহল কাটিয়ে ইচ্ছে জাগবে, যাই, একটু ভাগবত হচ্ছে সেখানে যাই, একটু কীর্তন হচ্ছে সেখানে ছুটে যাই, পূজা হচ্ছে সেখানে যাই, মায়ের মধুময় মূরতি দর্শন করে আসি। কিন্তু যদি সেটা না থাকে বাবা, তাহলে শুধু সংসার 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 করেই কেটে যাবে সারাটি সময়। তাই বাবা পরীক্ষিত মহারাজকে বললেন কি করা যাবে তাহলে? এই তক্ষক দংশনে সর্পের বিষ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? একটাই উপায়, সেটা কি? যে তুমি সাধুগুরু বৈষ্ণবের মাঝে ডুবে থাকো। যদি সাধুগুরু বৈষ্ণবের মাঝে ডুবে থাকতে পারো, তাহলে তক্ষকের বিষ কেন, পৃথিবীর কোনো বিষই তোমাকে আর বিষক্রিয়ায় বিষকৃত করতে পারবে না। পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ কি করলেন? সমস্ত কিছু ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে তুচ্ছ ভেবে ছুটে এলেন কোথায়? গঙ্গার পাদদেশে। বাবা পরীক্ষিত মহারাজ রাজা ছিলেন, তিনি সমগ্র রাজ্য ত্যাগ করে গঙ্গার পাদদেশে ছুটে আসতে পেরেছিলেন। কিন্তু ভাবুন তো, আমরা যারা সংসারে আছি, আমাদের কি সেটা সম্ভব? পারবো আমরা ছুটে চলে যেতে? এখনই যদি বলা হয় যে তোমাকে এই সংসার, এই বাড়ি ঘর সমস্ত কিছু ত্যাগ করে জঙ্গলে গিয়ে থাকতে হবে, কি বাবা পারবো? আমি পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব নয়। কেন নয়? কারণ আমি তো কামনা বাসনায় লিপ্ত, কামনা বাসনা মায়া মোহে আবদ্ধ হয়ে আছি। আমার বহু চিন্তা আসবে, এই এত বড় সংসার বৌমারা কি রক্ষা করতে পারবে? নাতিটার কি অবস্থা হবে? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে? থাক, আর কয়েকটা দিন পরেই যাব, সবাই একটু বড় হোক, তারপরে আমরা যাব। কিন্তু বাবা বড় তো হবে, বড় হতে হতে আমরা এক সময় আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আর আমার শ্রীধাম বৃন্দাবনে যাওয়া হবে না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গও হবে না, আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভও হবে না। তাই আজ আপনারা যারা শ্রীধাম নববৃন্দাবনে সন্ধ্যকালীন রজনীতে উপনীত হয়েছেন, আপনারা সবাই পুণ্যবান, আপনারা সবাই ভাগ্যবান, আপনারা গোবিন্দের কৃপা লাভ করতে পেরেছেন। তাই সংসারকে তুচ্ছ করে গোবিন্দের চরণে ছুটে আসতে পেরেছে। তাই যৎকিঞ্চিত আমরা নবদ্বীপ লীলা এবং বৃন্দাবন লীলা দিয়ে আমাদের আলোচনা সমাপ্ত করব। 10টা বাজে, আধ ঘন্টার মধ্যে অসুবিধা নাই তো? হ্যাঁ, এতক্ষণ আমাদের যেটা ছিল এটা পরীক্ষিত মহারাজের প্রারম্ভিক আলোচনা, হ্যাঁ, ভাগবতের প্রারম্ভিক আলোচনা। আমরা এখন শ্রীধাম নবদ্বীপ লীলায় প্রবেশ করব।
নবদ্বীপে যারা এসেছে, কলিযুগে যারা এসেছে, তারা মহাভাগ্যবান। কারণ বাবা, সত্যযুগে কঠিন সাধনা করে ভগবানকে লাভ করতে হতো, তাই না বাবা? ত্রেতা যুগে রামচন্দ্রের জীবন দেখেছেন, রাম নিজে ভগবান হয়েও কিচ্ছু করতে পারেনি। পেরেছে কি? পারেনি। দাপর যুগে কৃষ্ণ এসেছেন, তাই না? দাপর যুগে কৃষ্ণ এসে কৃষ্ণ তার সেই লীলা মাধুর্য রস আস্বাদন করতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে এত লীলা করার পরেও তার মনে রয়ে গেছে কি যেন একটা কমতি রয়ে গেল। কি কমতি রয়ে গেল? এই যে আমি কৃষ্ণ, আমাকে যে সবাই ভালোবাসে, কারণটা কি? ভালোবাসার কারণটা কি? কেন আমাকে ভালোবাসে? এই স্বাদ গোবিন্দের লাভ করা হয়নি। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ, এই যে রাধারানী সহ তার অষ্ট সখী সহ সাধুগুরু বৈষ্ণব সহ এই যে আমার গুণকীর্তন করতে করতে তারা যে জ্ঞান হারা হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, এর মাধুর্যটা কি? কেন এটা হয়? ভগবান নিজে তার কাছে নিজের প্রার্থনা করছে। স্বরূপ দামোদর বলেছেন, কি বলেছেন? শ্রী রাধার আত্মমহিমা কি শোভা, কৈশন রাধা প্রেম কৈশন মধুরিমা, কৈশন সুখ তিন ভোর, এ তিন বাঞ্ছিত ধন, ব্রজে হইল না পূরণ, ভাবিয়া পাইনু কিছু ওর। স্বরূপ দামোদর গোস্বামী তার কথাই বললেন। গীতায় ভগবান কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। কি বললেন? যখন পৃথিবী অন্যায় সেয়ে যায়, যখন আমার ভক্তরা বিপদে পড়ে, আমি তখন অবতীর্ণ হয়ে আমার ভক্তদেরকে রক্ষা করি। এটা তিনি বললেন। কিন্তু দেখুন, অনেক সুন্দর একটি কথা কে বলেছেন? চৈতন্য মহাপ্রভুর গুরুর গুরু যিনি, সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, কি বলেছেন? তিনি কে? তিনি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর গুরু হচ্ছেন ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী মহারাজের গুরু হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। নিজ ভক্তি যোগ গমং বৈরাগ্য বিদ্যা সংযোজং শ্রী চৈতন্য দেবং আবির্ভূত ভূতলে। কথাটির অর্থ হল, চৈতন্য মহাপ্রভু এই কারণগুলোর জন্য মায়াময় ভূতলে আসেনি। কি জন্য এসেছেন? তিনি বললেন যে মায়াবদ্ধ জীবকে বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য তিনি শ্রীধাম নববৃন্দাবনে। হরিবল হরিবল হরিবল। তাহলে বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য আসলেন। তিনি বললেন, সার্বভৌম ভট্টাচার্য বললেন, বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য, এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি মায়াময় ভুবনে এলেন। আর্য ঋষিগণ আমাদের বৈরাগ্য শিক্ষা দিয়েছেন, কিন্তু কমতি ছিল। কি কমতি ছিল? শিক্ষায়, এই বৈরাগ্য শিক্ষার ভেতরে ভক্তির বড় অভাব ছিল। ভক্তির অভাব ছিল। নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠতম বিষয়টা হচ্ছে ভক্তি। কোনো কিছুর মধ্যে যদি ভক্তি যোগ না থাকে, সেটা কর্ম থেকে বাদ পড়ে যায়।
কোনো কিছুর মধ্যে বলতে সমস্ত কিছুর ভেতরে ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। আমি বৃন্দাবনে এসেছি, আমি নব বৃন্দাবনে এসেছি, কিন্তু আমার ভক্তি নেই, তাহলে কিন্তু ছাড়া হয়ে গেল। আমি পূজা করছি কিন্তু সেই ভক্তি শ্রদ্ধা নেই, হলো না। আমি গোপালকে সেবা করাচ্ছি, সবাই করে তাই করাচ্ছি, হলো না কিন্তু, কারণ এখানে ভক্তি নেই। ভক্তিহীন ধর্ম কোনো ধর্ম নয়, ভক্তিযুক্ত ধর্মই সনাতন ধর্ম। ভক্তিযুক্ত হতে হবে, আর একমাত্র ভক্তির মাধ্যমেই সর্ব সহজ পথে গোবিন্দকে লাভ করা যায়। তাহলে বৈরাগ্য যে শিক্ষা আমাদের, বৈরাগ্য শিক্ষাটা কেমন? বৈরাগ্য শিক্ষাটা হচ্ছে আমরা যেটাই করব সেটার ভেতরে আমাদের ভক্তি যুক্ত থাকতে হবে। ভক্তিযুক্ত যে বিদ্যা সেটাই হচ্ছে সুবিদ্যা, আর ভক্তিহীন যে বিদ্যা সেটাই হচ্ছে কুবিদ্যা। দেখুন আমাদের স্কুল কলেজগুলোতে কিন্তু বিদ্যা পড়ানো হচ্ছে, তাই না? সেখানে কিন্তু সেই আর্য সত্যযুগ থেকেই সেখানে কোনো স্কুল কলেজে কিন্তু কোনো বৈরাগ্য শিক্ষা দেওয়া হয় না। আছে কোনো বৈরাগ্য শিক্ষা? আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, এমএ পাস করেছি, বিএ পাস করেছি, কোথাও কি বৈরাগ্য শিক্ষা, ত্যাগের শিক্ষা পেয়েছি? এই সাবজেক্টটা নেই, এই সাবজেক্টটা ছিল না। চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন যদি মানুষের ভেতরে ত্যাগ না থাকে তাহলে তো এরা সহজে মুক্তি লাভ করতে পারবে না, এরা সহজে মুক্তি লাভ করতে পারবে না। তাই তিনি কি করলেন, সেই কম জিনিসটাকে, সেই গোলকের বাঞ্ছিত ধনকে তিনি সেখান থেকে এনে কলিহত জীবের কথা চিন্তা করে বিলিয়ে দিলেন শ্রীধাম নববৃন্দাবন। নববৃন্দাবনে বিলিয়ে দিলেন, যেন কলিহত জীব যদি নির্ধারিত সময়ে সঠিকভাবে ভজন করতে নাও পারে, যদি তার হৃদয়ে ভক্তি থাকে তাহলে এই ভক্তির বন্ধনে সে একসময় গোবিন্দকে বন্ধন করতে পারবে। তাই তিনি কি করলেন, শ্রীধাম নবদ্বীপে ভক্তির বন্যা বইয়ে দিলেন। এবার শ্রীধাম নবদ্বীপে শৈশব কৈশোর যৌবন অতিবাহিত করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। যখন সন্ন্যাস গ্রহণ করলেন বাবা, সন্ন্যাসের বহুবিধ নিয়ম আছে। নিত্যানন্দ প্রভু কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাসের ভাগ আছে। নিত্যানন্দ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। পার্থক্য কি? নিত্যানন্দ মহাপ্রভু তিনিও কিন্তু চৈতন্য মহাপ্রভুর চাইতে কোনো অংশে কম নয়, কোনোভাবেই কম নয়, সর্ব সমযুক্ত। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু ভক্ত স্বরূপ। যোগী চায়, যোগী কি চায়? যোগী চায়, যারা যোগ সাধনা করে তারা চায় মুক্তি লাভ, যে সাধনা করে গোবিন্দ চরণ লাভ করব, আর আমার মায়াময় ভুবনে আসতে হবে না, ত্রিতাপ জ্বালা আমাকে আর ভোগ করতে হবে না। কিন্তু ভক্ত কি চায় বাবা? ভক্ত চায় যে আমি মায়াময় সংসারে বারে 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 ফিরে আসব। কেন বারে বারে ফিরে আসবে? কারণ হলো এই ক্ষীণ অল্প জীবনে বাবা শৈশব কৈশোর যৌবন পার করেও বার্ধক্যে এসেও বাবা গোবিন্দের ভজন করা হলো না। গোবিন্দকে ভজন করব, গোবিন্দকে ডাকবো যে হে গোবিন্দ, তুমি আমার হও বা না হও, আমি তো তোমার হয়েছি। তুমি আমার না হলে গোবিন্দ, কিন্তু আমি তো তোমার হয়েছি, তুমি আমাকে গ্রহণ করো। এই যে বিশুদ্ধ ভালোবাসা,
এই ভালোবাসার জন্যে ভক্ত কখনো ভগবানের চরণে মিলিত হতে চায় না। ভক্ত চায় আমি বারবার মায়াময় ভুবনে আসব, আর আমি ভক্ত হয়ে অনাদিরাদে প্রাণ গোবিন্দের সেই রাতুল চরণে ফুল তুলসী দয়াল হরি, কৃপা করে তুমি আমাকে তোমার চরণের দাস করে রাখো, যেন জন্মে জন্মে যেন আমি তোমার দাস দাস হয়ে যেন যেটি ফুল তুলসী তোমার চরণে অর্পণ করতে পারি। ত্রিতাপ জ্বালায় যতই জ্বলি না কেন, যেটুকু সময় পাবো সেই সময়টুকু যেন তোমার সেবা করতে পারি। আর কি প্রার্থনা করে বাবা জানো? আমার এই অযোগ্য দেহ দিয়ে তো ভজন হলো না, ভজন হলো না, গোবিন্দ বিশুদ্ধ ভজন তো করতে পারলাম না। কিন্তু তুমি কৃপা করে তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি আমার মস্তকে তুলেছ। যেখানে তোমার প্রাণ প্রিয় সাধুগুরু বৈষ্ণবগণ ছুটে আসে শ্রীধাম নববৃন্দাবনে, সেখানে গিয়ে তোমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন করতে পারি। আমি যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের চরণের ধুলি আমার মস্তকে তুলে সর্ব অঙ্গে মাখিয়ে আমি যেন তাদের চরণের দাস হয়ে থাকতে পারি। প্রভু কৃপা করো প্রভু, ওগো দয়াময়, ওগো দয়াময়, এহেন কৃপা করো মোরে, যেন জনমে জনমে তোমার সাধুগুরু বৈষ্ণবে চরণ সেবা থেকে যেন বঞ্চিত না হই। প্রভু হে আমার এ জীবনে তো সংসারের মায়ায় সকলই সময় অতিবাহিত করলাম। দিনে দিনে গুনার দিন শেষ হয়ে গেল, তোমার চরণে যাওয়ার সময় এসে গেল। শেষের সময়েও তো সংসারের মায়ায় আবদ্ধ হয়ে রইলাম। তাই তুমি কৃপা করে তোমার সেই কৃপা সম্পদ দান করো। কি কৃপা সম্পদ? যেন শেষের সময়ে আমি যেন যদি সংসারে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে নাও পারি, সাধুগুরু বৈষ্ণবের বাজারে শ্রীধাম বৃন্দাবনে আমার সেই শেষের সময়টাতে আমি আমার এই দেহ থেকে প্রাণ পাখিকে বিয়োগ করতে পারি। কেন না? কারণ যদি সংসারে থাকি তাহলে তারা তো সংসারের চিন্তায় আবদ্ধ থাকবে, আর যদি বৃন্দাবনে থাকি তাহলে সবাই ছুটে তাড়াতাড়ি বলবে এই ওকে একটু কৃষ্ণ নাম শোনা, ওর যাবার সময় হয়েছে, ওকে একটু কৃষ্ণ নাম শুনিয়ে দে। তাই আমি যেন শ্রীধাম বৃন্দাবনে থেকে তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে থেকে আমার এই দেহের থেকে প্রাণ পাখিকে বিয়োগ করতে পারি। তাহলে কি হবে? তোমার কৃপা হোক আর না হোক, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একজন সাবার সাধুগুরু বৈষ্ণবের মাঝে হয়তো আসতে পারে। আর এ জীবনে তো আমার সেই ভজন হলো না। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের গৃহে জন্ম হয়, তাহলে আবার গোবিন্দের সেবা অর্চনা করতে পারব।
চৈতন্য মহাপ্রভু আজ সন্ন্যাস গ্রহণ করে মা সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে গিয়েছেন। যারা পুরীধামে গিয়েছেন তারা হয়তো জানেন পুরীধামে গম্ভীরা নামে একটি মন্দির রয়েছে, যেটাকে এখন সেই গম্ভীরাকে নাম পরিবর্তন করে গৌড়ীয় মঠ বলা হয়েছে। গৌড়ীয় মঠ, যেখানে নবদ্বীপ থেকে সন্ন্যাস গ্রহণের পরে চৈতন্য মহাপ্রভু আমার স্থায়ী হয়েছিলেন। যতটা দিন ছিলেন ওই গম্ভীরায় ছিলেন। গম্ভীরার মন্দিরটা কিরকম? গম্ভীরার মন্দিরটা এরকম রাস্তার সাথে একেবারে পুরীর যে রাস্তা, পুরীর যে মূল মন্দির, মন্দিরের রাস্তার সাথে গম্ভীরা। সমুদ্রে স্নান সেরে তারপরে পুরীর মন্দিরে আসতেন সবাই। আর সেই পুরীর মন্দিরের সন্নিকটেই, রাস্তার সন্নিকটেই সেই গৌড়ীয় মঠ গম্ভীরা। সেই গম্ভীরায় তিনি তার পার্ষদগণ, শ্রীধাম নবদ্বীপ থেকে একা যাননি বাবা, পার্ষদদের নিয়ে গেছেন। রায় রামানন্দ, বাসু ঘোষ, স্বরূপ দামোদর, এরকম তার যারা অন্তরঙ্গ ভক্ত তাদেরকে নিয়ে তিনি সেই গম্ভীরায়, পুরীধামে গম্ভীরার মন্দিরে সেখানে থাকেন, পুরীর প্রসাদ সেবা করেন। আর এই যে তার পার্শ্বদের রয়েছে, পার্শ্বদের সাথে শুধু কৃষ্ণ আলাপন করেন, আর কোনো আলাপন নেই। আর রাস্তা দিয়ে যেই যায় সবাইকে ডেকে ডেকে বলে, এই শোন শোন, আমার কৃষ্ণকে দেখেছিস? আমার কৃষ্ণ কেমন? কোথায় গেলে পাবো আমার গোবিন্দকে? বল না, বল না। বাবা, সন্ন্যাসের শেষ ভাগ যে দশা, সেটাকে 10 দশা বলা হয়েছে, 10টা দশা বলা হয়েছে। আমরা প্রচলিত একটি শব্দ জানি, যদি কারো পিতামাতা মারা যায় তাহলে আমরা বলি, কি বলি, যে 10 দশা না হলে পিতামাতার বিয়োগ হয় না, হ্যাঁ তাই না? কিন্তু সন্ন্যাসের শেষ ধাপ হচ্ছে এই 10 দশা। উন্মাদ পাগল, কৃষ্ণ ভাবনায় এতটাই পাগল, শুধু কৃষ্ণ ভিন্ন আর কিছু জানে না। আহার নিদ্রা সমস্ত কিছু পরিত্যাগ হয়ে গেছে, শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। কোথায় গেলে কৃষ্ণকে পাবো? কোথায় আছে কৃষ্ণ? বৈষ্ণবালয়ে থাকলে কতটা পার্থক্য হয়, যারা শ্রীধাম বৃন্দাবনে বসবাস করে, যারা নবদ্বীপে বসবাস করে, যারা কোনো মন্দিরে বসবাস করে, কতটুকু পার্থক্য আমাদের সংসার থেকে। আমাদের সংসারে থেকে আমরা কিন্তু কোনো নিয়ম কানুন মানি না বাবা, যখন যা খুশি তাই করি। কিন্তু একটা নির্ধারিত এরিয়ায় থাকলে তাকে নির্ধারিত কিছু নিয়ম বা গণ্ডি পালতে হয়, নিয়ম মেনে চলতে হয়। তো পুরীধামে যারা চলে তারা সবাই পুরীর মন্দিরে আসেন, প্রতিদিন একবার হলেও পুরীর জগন্নাথকে দর্শন করেন। শাস্ত্রে কথিত আছে, পুরীর জগন্নাথ দর্শন হলে জাগতিক জগতে আর তার নাকি পুনর্জন্ম হয় না। পুরীতে যারা থাকে তারা প্রতিদিন একবার জগন্নাথকে দর্শন করবেই, সেটা হোক সকালে, হোক বিকালে, হোক দুপুরে, হোক চলার পথে, হোক ফেরার পথে। জগন্নাথকে দর্শন না করে, মন্দিরকে দর্শন না করে তারা যাবে না। তাই এক ভক্ত কি করেছে, ভক্ত নিতান্ত গরিব তো, দরিদ্র, সাধন ভজনের সময় তার নেই, সংসারের গাড়ি টানতে টানতে সময় পায় না। আবার সাধুগুরু বৈষ্ণবের মাঝে গিয়ে বসবে, তাতেও কিছু কিছু সমস্যা আছে। আমাদের দেশে আবার বহু নিয়ম কানুন বেরোয়েছে, তোমাকে বলে তুমি দীক্ষা নেও নাই সরো, তোমাকে বলে তুমি শিক্ষা নেও নাই সরো, ওই তোমার ওই দল, আমার এই দল, ওর ওই দল, বহু আছে। তো নিতান্ত গরিব তো বাবা, সংসারের চিন্তা করতে করতে ভগবানকে ডাকার সময় নাই।
তাই এই লোক কি করে জানো বাবা, প্রতিদিন সংসারে কাজে যেতে হয় 9টায়। 9টার আগে তো আমাদের দেশে কেউ কাজে যায় না, যায় কি? সবাই 9টায় যায়, 8টায় যায়। তো ওই ভদ্রলোক চিন্তা করে রাখছে যে আমি তো সারাদিনে আর সময় পাবো না, 8টার সময় যদি কাজে যাই ফিরবো 5টায়, তো সংসারের কাজ করতে হবে, আর সময় নেই। তাইলে তিনি কি করে 6টার সময় উঠে, ভোর 6টায় উঠে বাহ্যিক ক্রিয়া ছেড়ে ওই 2 কিলোমিটার পথ হেঁটে হেঁটে সমুদ্রে যায়। সমুদ্রে গিয়ে স্নান সেরে, এই যে 2 কিলোমিটার পথ আসতে হবে, স্নান সেরে মধুমাখা হরিনাম গাইতে গাইতে পেরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরিনামে আছে কোন ভক্তের সাথে, কোন এক ভক্তের সাথে, তাই তো? ভক্ত কি করছে? সে মধুমাখা হরিনাম করছে। তা আমরা যেহেতু পুরীধামে আছি, আমরা যেহেতু ভক্তের সাথে সাথে আছি, তাই আমরাও একটু সময়ের জন্য হলেও 2টি বাহু তুলে গোবিন্দের কাছে সমর্পণ করে উচ্চস্বরে আমরা একটু গোবিন্দের সেই মধুমাখা নাম করি সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো সবাই হরে কৃষ্ণ। কি পাশে কি রাধে রাধে জোরে, এই এতজন লোক আমি শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শোনো মা, আমি যদি এত আনন্দ করে একটু কীর্তন করতে না পারো, শেষের সময় চেনো তো? শেষের সময় চলবে না, মানে খাঁচা চাইলে যখন চলে যেতে হবে। আমি কি বলছি নাকি যে এখানে প্রাইজ দিতে হবে, ভালো মন্দ বিচার করা হবে? হরে কৃষ্ণ, আমি কি সেটা বলছি যে ভালো মন্দ বিচার করা হবে, কে ভালো গায় কে খারাপ গায়, বলেছি নাকি? শোনো একটা কথা শোনো, শাস্ত্রে রাধা বিনোদ গোস্বামী, এই সমস্ত সব কথা তো বলা যাবে না, এগুলো বললে কিছু সমস্যা আছে। রাধা বিনোদ গোস্বামী তার ভাগবতের এক জায়গায় বলেছেন, সেটি হলো যে কীর্তন সেই কীর্তন শ্রেষ্ঠ। কোন কীর্তন? যে কীর্তনে থাকে না কোনো তাল, যে কীর্তনে কোনো তাল নেই, যে কীর্তনে কোনো সুর নেই, যে কীর্তনে কোনো ভাব নেই, মানে নির্ধারিত কোনো ভাব নেই, হ্যাঁ, সেই কীর্তন শ্রেষ্ঠ। কারণ সেই কীর্তনটা কোথা থেকে আসে? হৃদয়ের অন্তরস্থল থেকে আসে। আর আমরা কীর্তন আঙিনায় যে কীর্তন পরিবেশন করি না, এটা আমাদের নির্ধারিত, এইভাবে গাইতে হবে, এইভাবে নাচতে হবে, এইভাবে এই করতে হবে, সেই করতে হবে। তা না হলে দল ভালো না, দলের বায়না কমে যাবে, বুঝতে পারছেন? তো সেই কীর্তন শ্রেষ্ঠ বাবা, যে কীর্তন হৃদয় থেকে আসে। পাগলের মতন আজকে গৌর সুন্দর দেখো কেমন কীর্তন করছে, বললাম না? গম্ভীরার মাঝে গৌর সুন্দর শুধু হা কৃষ্ণ বলে গাচ্ছে, তার কোনো ভাব নেই। কে ছোট কে বড়, কে মুচি কে ব্রাহ্মণ, কোনো বিভেদ নাই তাতে। কেন নাই? কারণ সে বৈরাগ্য নিয়েছে। তো আমরা তো বৈরাগ্য নেই, বৈরাগ্য নিয়েছে, লাভ করেছে, তার ভাবটা এমন হয়ে গেছে জাগতিক জগতের বাইরে। তো এই ভক্ত যখন গঙ্গা সমুদ্রে স্নান করে কীর্তন করতে করতে আসছে, প্রতিদিন ভক্ত তো গুনগুন করে গায় হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, যেন সে ছাড়া আর কেউ শুনতে না পায়। বুঝতে পারছি? আজ তো প্রতিদিন বহুদিন এই পথে যাতায়াত করতে করতে আজকে স্নান সেরে, হ্যাঁ, এই শুভ দিন তো মনে করে শুভ দিন বলতে এই যে যেমন আজকে সরস্বতী পূজা, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পূজা, এটা একটি শুভ দিন। এই দিনে মনে করো গঙ্গা স্নান করে সকালে বেরোচ্ছে, বেরোইতে বেরোইতে আরো 2 কিলোমিটার তো হেঁটে যেতে হবে প্রতিদিন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে করতে করতে যায়। ও কোনো সময় শোনে, অনেক সময় শোনে না। আজকে কি হয়েছে বাবা, আজকে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইতে গাইতে চলছে, গাইতে গাইতে যখনই আসতেছে, আস্তে 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 চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে বসে আছে। এই শব্দ আমার গৌর সুন্দরের কর্ণে গিয়ে পৌঁছেছে। যখনই তার কর্ণের এই বদনের উচ্চারিত মধুমাখা নাম গৌর সুন্দরের কর্ণে পৌঁছেছে, গৌর সুন্দর আর জায়গায় বসে থাকতে পারেনি বাবা। তৎক্ষণাৎ ছুটে এসে ভক্তের চরণ তলে লুটিয়ে পড়েছে, ভক্তের চরণ তলে লুটিয়ে পড়েছে। ভক্তের এতটুকু জ্ঞান আছে, ভক্ত জানে যে রাম সেই কৃষ্ণ, সেই চৈতন্য মহাপ্রভু, কলিযুগের অবতার। যখনই পায়ে লুটিয়ে পড়েছে ভক্ত তো কীর্তন করতে করতে যাচ্ছিল, হায় সর্বনাশ, তাকাইয়ে দেখে চৈতন্য মহাপ্রভু, প্রভু ছাড়ো আমার, বিলাপ করছে। চৈতন্য মহাপ্রভু আমার বলছে, ভাই ভাই, তুমি যে মধুমাখা কৃষ্ণ নামটি শুনিয়েছ না? কে বলেছে তোমায় চণ্ডাল? কে বলেছে তুমি শূদ্র? কে বলেছে তুমি অধম? যার মুখে হয় ভাই কৃষ্ণ কথা, সে নহে নরাধম, সে হয় সর্বোচ্চ উত্তম। যার মুখে নাই ভাই কৃষ্ণ গাথা, সে হয় সবচাইতে নরধম। ভাই বলো না, আমার কৃষ্ণ কোথায়? বলো বলো বলো, তুমি আমার কৃষ্ণকে পেয়েছো, তুমি আমার কৃষ্ণকে জেনেছো, তাই তো কীর্তন করছো। আমার গোবিন্দকে কোথায় গেলে পাবো বলো না, বলে দাও ভাই, আমি তোমার পায়ে ধরি, হাতে ধরি, তুমি কৃপা করে আমায় বলো, আমার গৌর হরিকে আমি কোথায় গেলে পাবো, কোথায় গেলে আমার গৌর